পরীক্ষা পেছালো 2 মাস, তাই বলে কি পড়াশোনা থেমে থাকবে? এই এক্সট্রা টাইমকে কিভাবে সঠিকভাবে ইউটিলাইজ করে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 নিশ্চিত করবে তার সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। এসএসসি 27 ব্যাচ, আমাদের পিছনে যে পোস্টারটা আছে এই পোস্টারটায় তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা আগামী 14 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ তোমরা অতিরিক্ত আরো 2 মাস সময় পাচ্ছ। এন্ড প্রশ্ন হচ্ছে যে এই অতিরিক্ত 2 মাস সময়কে তুমি আসলে কিভাবে কাজে লাগাবা, কিভাবে তোমার এটাকে অ্যাসেটে তুমি কনভার্ট করবা। তো তোমাদের এই প্রশ্ন বা এই প্রশ্নের সাথে তোমাদের আসলে প্রিপারেশন কেমন হবে বা কেমন ভাবে তুমি তোমার নিজেকে এসএসসি পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে তার সামগ্রিক গাইডলাইন আজকে আমি এবং তোমাদের সাথে তোমাদের ফিজিক্স স্যার মুন্না স্যার আছেন, আমরা সামগ্রিক বিষয়গুলো তোমাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করবো এখানে। এবং আজকের এই ভিডিওটাতে যারা একটু তুলনামূলক ভালো স্টুডেন্ট, মধ্যম কোয়ালিটির স্টুডেন্ট আর যারা অনেক পিছায় আসো সকল স্টুডেন্টকে নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং তোমাদের রুটিনটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ওকে, এবার আসো। তাহলে তোমাদের কিছু কমন কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলোর উত্তর দিয়েই আমরা তোমাদের মূলত গাইডগুলো দেওয়ার চেষ্টা করবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই এক্সট্রা টাইমে তুমি পড়াশোনা কিভাবে করবে, তোমার পড়াশোনাটা কেমন হওয়া উচিত। অনেকেই ভাবতেছে ভাই যে এক্সট্রা টাইম তো পাইলাম, এখন একটু রিল্যাক্স করি, পরীক্ষার আগে আগে পড়লেই হবে, কিন্তু এই কাজটা করলে কিন্তু চলবে না। এই এক্সট্রা টাইমকে কিভাবে তুমি ইউটিলাইজ করবে, সো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে তোমাদের এখন কিছু প্ল্যান শেয়ার করবো। সো এগুলো যদি কাজে লাগাইতে পারো তাহলে ইনশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক আসবে। সো ভাই, এবং আরেকটা ব্যাপার এখানে কি, যে ওরা যে এক্সট্রা 2 মাস সময় পাচ্ছে, তোমরা কি অনেকেই খুব খুশি না? ধরো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছ, তাই না? বাট কাহিনী হইলো যে এই যে তোমাদের যে 2 মাস এক্সটেন্ড করে তোমাদের যে মার্চ মাসে যে পরীক্ষাটা নিয়ে গেল, তোমরা কি জানো আসলে কেন মার্চে গেছে পরীক্ষাটা? এর অন্যতম কারণ হচ্ছে যে তোমাদের ঈদের ভ্যাকেশন বা এই যে রোজার যে ছুটিটা বা রোজা আসতেছে, এই রোজার মাঝে আসলে তোমাদের কথা বিবেচনা করেই বেসিক্যালি কিন্তু পরীক্ষাটা জানুয়ারিতে হচ্ছে না। তার মানে রোজা রেখে আলটিমেটলি কিন্তু ভাই তুমি খুব একটা ভালো পড়ালেখা করতে পারবে না। তার মানে স্যার কি, হ্যাঁ, ওদের ঈদের ছুটি রোজা মিলে কিন্তু এমনি 15 থেকে 20 দিন তোমাদের কিন্তু টাইম নষ্ট হবে। সো আলটিমেটলি 2 মাস এক্সটেন্ড হইলেও কিন্তু তোমার জন্য পুরোপুরি 2 মাস কিন্তু থাকছে না, কারণ এখানে মাঝে তোমার 15 থেকে 20 দিন টাইম নষ্ট হবে। সো তোমাকে সেভাবে ইউটিলাইজ করতে হবে। এবং এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে একটু পরের স্লাইডটা একটু যাইতে হবে। দেখো, সবার আগে যেটা কনসার্নিং ইস্যু ভাই, রুটিন কিভাবে সাজাবো। যে রুটিন যদি হয় তাহলে আলটিমেটলি তোমার পড়ালেখা অনেক বেশি গুছালো হবে। এখন আসো, এই রুটিনটা তুমি কিভাবে সাজাবা, কাকে ফোকাস করে, যেহেতু তোমার এখনো পর্যন্ত টেস্ট পরীক্ষা হয়নি, তার মানে তোমার অবশ্যই এই রুটিনটাকে টেস্টকে ফোকাস রেখে বা টেস্টের কথা বিবেচনায় রেখেই কিন্তু তোমার রুটিনটা আসলে করা উচিত। তাহলে এবার আসো আমরা একটু পরের স্লাইডে যাই। এই যে দেখো, তোমরা বেসিক্যালি ভাই সায়েন্স, আর্টস, কমার্স যেই গ্রুপের স্টুডেন্ট হও না কেন, তোমাদের কিন্তু এখানে দেখো একটা বক্স তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল সাবজেক্টের বক্স। অর্থাৎ তোমাদের এখানে বাংলা বলো, ইংলিশ বলো, সাধারণ গণিত বলো, আইসিটি বলো, এরপরে ধর্ম বলো, এই সাবজেক্ট কিন্তু স্যারদের সবার বিশেষ করে ভাই সায়েন্সের শিক্ষার্থীদের এই বক্সটার মধ্যে কিন্তু বেশ অনীহা আছে যে ভাই আমি পেরে যাব, বাংলা পেরে যাব, ইংরেজি পেরে যাব, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলাতে বেশি ফোকাস দেই। কিন্তু তুমি কি জানো এ প্লাস পাওয়ার দৌড়ে এই সাবজেক্টগুলোর কিন্তু সমান গুরুত্ব দিবে, সমান। তুমি যদি এখানে মিস করো তাহলে এখানে প্রভাব পড়বে। ওকে, সো তার মানে তোমাকে সমানভাবে সমগুরুত্ব দিয়ে তোমার প্ল্যান সাজাতে হবে এবং আমরা সেটা তোমাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার ট্রাই করতেছি। এক্স্যাক্টলি। তার মানে যেটা স্যার বললো, এই গ্রুপ জেনারেল সাবজেক্ট, আমি যে একেবারেই ধরো বাংলা ভার্সন স্টুডেন্ট, এর মানে আমি জেনারেল সাবজেক্টের একবার বাংলায় আমি মানে বস হয়ে গেছি, নট লাইক দ্যাট। মানে আমাদের অনেক স্টুডেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথে স্যার 90+ নম্বর পায়, ইংরেজিতে গিয়ে ধরা, কিন্তু দেখো যে বাংলা ইংলিশে গিয়ে তারা A+ মিস করছে। তার মানে আলটিমেটলি সে কি স্টুডেন্ট খারাপ? কিন্তু ভাই মনে সারা জীবন একটা আফসোস থেকে যাবে, আমি একটা সহজ সাবজেক্টে আলটিমেটলি A+ পাইলাম না, মিস করলাম। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এরকমই। ধরো তুমি ফিজিক্সে 90+ পাইছো, ম্যাথে 90+ পাইছো, আবার তুমি বাংলায় গিয়ে পাইছো 80 এর নিচে। সো অ্যাকচুয়ালি কিন্তু এটার আফসোস সারা দিন ওভারঅল তোমাকে তো রাখতে হবে যে ভাই জিপিএ 5 সবগুলা মিলাই আলটিমেটলি তোমাকে মেইনটেইন করতে হবে। এক্স্যাক্টলি। তার মানে আলটিমেটলি তোমার ভাইয়া, আমি যদি তোমাকে আইসিটি এর কথা বলি, স্যার দেখেন আইসিটিও কিন্তু ওদের সমান গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কারণ তুমি একটা ফিজিক্স সাবজেক্টকে যে পরিমাণ গুরুত্ব দিবা, আইসিটিরও সিমিলার গুরুত্ব তোমারই দিতে হবে, কারণ আইসিটিতে যদি সেম মার্ক, এক্স্যাক্টলি, এইখানেও 100 ওইখানেও 100, তাই না? তো আলটিমেটলি তুমি আইসিটিতেও যদি ধরো গুরুত্ব না দাও এবং আইসিটিতে প্লাস ছুটে যায়, এটার প্রভাবও কিন্তু তোমার টোটাল জিপিএর উপরে পড়বে। ওকে, সো এবার আর এইখানে একটা কথা আছে ভাই, তোমার এই সাবজেক্টগুলোতে জিপিএ 5 তুলতে যে পরিমাণ কষ্ট হবে এটা কিন্তু সহজেই তোলা যাবে। এক্স্যাক্টলি। সো এটা কোনোভাবেই অবহেলা করা যাবে না। এক্স্যাক্টলি। তারপরে এইখানে দেখো একটা জিনিস শুধু আমি একটু বলে দিই মুন্না স্যার, সেটা হচ্ছে যে ওরা তো পড়ালেখাটা আসলে করবে, বাট অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে কি যে স্যার আমি আসলে ডেইলি কয়টা করে সাবজেক্ট পড়বো। তো আমি তোমাদেরকে জাস্ট একটা মানে বলতে পারো যে ইন জেনারেল আমি তোমাদেরকে বলবো যে মিনিমাম ডেইলি তোমরা 3টা করে সাবজেক্ট পড়ার চেষ্টা করবা, মানে এটা মিনিমাম। এখন ভাইয়া ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি আসলে 3টার বেশি স্যারও যদি পড়তে পারে, তাহলে তুমি বেশি পড়তে পারলে তো কোনো সমস্যা নাই। বাট এখন ভাই এইখানে একটা ঝামেলা হয়, যে শিক্ষার্থীর যেই সাবজেক্ট ভালো লাগে ওইটা সারাদিন পড়তে মন চায়, এই কাজটা কিন্তু করা যাবে না ভাইয়া। তোমাকে টোটাল ব্যালেন্স আকারে পড়তে হবে। ধরো আমার ফিজিক্স ভালো লাগে, আমি সারাদিন ফিজিক্স পড়বো, অন্যান্য সাবজেক্ট পড়বো না, তখন কিন্তু অন্যান্য সাবজেক্টে তোমার প্রিপারেশনটা 100% হয়ে উঠবে না। সো এই কাজ কখনোই করা যাবে না, প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে আমরা রুটিনটা মেইনটেইন করব। এক্স্যাক্টলি। এই যে দেখো স্যার যেটা বললো
যে যেই সাবজেক্ট ভালো পারতেছো ওইটাকে তুমি রাখো, বাট তার সাথে কিন্তু তোমাকে যেগুলো একটু পিছায় পড়েছো ওই সাবজেক্টে কিন্তু তোমাকে একটু এক্সট্রা ফোকাস এই সময় দিতে হবে, এক্সট্রা কেয়ার করতে হবে, এক্সট্রা টাইম দিতে হবে। কারণ ভাই আমি যেটা পারি সেটা তো পারবো ইনশাআল্লাহ, আর যেটাতে আমার ল্যাকিংস আছে, যেটাতে আমার আলটিমেটলি উইকনেস আছে, সো সেটা আমাকে স্ট্রং জোনে পরিণত করতে হবে, যেহেতু আমি এক্সট্রা টাইম পাইছি ভাই। এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যে স্ট্রং জোন তোমার যেটাতে আছে ওইটা তো তুমি এমনি ভালো করবা, সো যেগুলো খারাপ বা পিছায় ওটা রিভিশনের মধ্যে থাকতে হবে ভাই। ওটা আবার দেখা গেছে যে না আমি তো পারি, এরকম ওভার কনফিডেন্স থাকা যাবে না যে ভাই এটা তো আমি পারি, আমি একদম ফাটাই ফেলবো, কিন্তু এরকম করলে হবে না ভাই। এরকম আমার একটা অভিজ্ঞতা মনে আছে আমার এসএসসির সময়, যে ভাই আমি একটা প্রশ্ন প্রথম সাময়িক পরীক্ষায় পাইছিলাম কিন্তু টেস্টে আইসা পাই নাই, একই সেম কোশ্চেন কিন্তু, কারণ আমি ওই পর্যাপ্ত প্র্যাকটিসটা করি নাই। সো এই প্র্যাকটিসটা একদম মাস্ট, যত বেশি প্র্যাকটিস করবা তোমাকে তত ভালো কনফিডেন্স দিবে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে এটা কিন্তু বেশ ভালো লাগে ভাই, ভালো বলতে পারবে অনেক বেশি। তাহলে এই যে ধরো যে এখানে তিনটা সাবজেক্টের যে রিকমেন্ডেশন আমরা তোমাকে দিলাম, তোমার যে তিনটাই পড়তে হবে ব্যাপারটা এমন না, বেশি পড়লেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এই তিনটা সাবজেক্টের মধ্যে তুমি কিভাবে রাখবা, যেই সাবজেক্ট তুলনামূলকভাবে একটু পিছায় আসো এই সময়, ওই সাবজেক্টগুলোকে আগে রেখে তার পাশাপাশি যেগুলো ধরো তোমার খুব ভালো লাগে, কারণ দেখো যেগুলো সাবজেক্ট তোমার কাছে কঠিন লাগে বা একটু পিছিয়ে পড়া, তুমি দেখবা ওই সাবজেক্ট সবসময় পড়লে তোমার কাছে একটা বোর ফিল আসবে। সো এই বোরনেসটা কাটানোর জন্য যেই সাবজেক্ট ভালো পারো প্রতিদিন ওই সাবজেক্টের একটা অংশ তুমি পড়ার চেষ্টা করো, বাট ওই যে বাকি যারা ওইখানে দুইটা সাবজেক্ট থাকে একটা বাদ দিলে এই দুইটা সাবজেক্ট যেন তোমার ওই সাবজেক্ট হয় যেগুলোতে তুমি একটু পিছায় পড়ছো। এখন এই সাবজেক্টগুলো কিভাবে পড়বা এটা কিন্তু কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব, যে ভাইয়া কোন কি ওয়ার্ড ধরে তোমাকে সামনে আগানো উচিত। ওকে আচ্ছা, তাহলে আশা করি যে এই জেনারেল সাবজেক্ট সায়েন্সের সাবজেক্টের যে কম্বিনেশনটা, এখন ধরো তুমি যদি জেনারেল সাবজেক্টে পিছায় থাকো ভাইয়া, তাহলে জেনারেল তুমি দুইটা সাবজেক্ট রাখো, আর একটা যদি সায়েন্সের সাবজেক্টে তুমি খুব বেশি আগায় থাকো তাহলে তার পাশাপাশি একটা সাবজেক্টকে তুমি এখান থেকে রাখো। ওকে, তবে অবশ্যই যেটা একটু আগে মুন্না স্যার তোমাদেরকে বলছে যে অবশ্যই পিছিয়ে পড়া সাবজেক্টটাকে এই সময় তোমার বেশি ফোকাস করতে হবে, কারণ সামনে তোমার টেস্ট পরীক্ষা। ওকে, আচ্ছা এরপরের স্লাইডে যদি একটু যাই, দেখো টেস্ট পরবর্তী প্ল্যান কেমন হওয়া উচিত এটা একটু আমাদের মুন্না স্যার এক্সপ্লেইন করবে। ওকে, দেখো টেস্ট পরবর্তী প্ল্যানটা তুমি কিভাবে করবে, এইখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে কথাবার্তা বলবো। একদল স্টুডেন্ট ছিল যে ভাই আমার যদি ডিসেম্বরে বা জানুয়ারি পরীক্ষা হইতো কোনো সমস্যাই হইতো না, আমার সুন্দর মতো এর মধ্যেই সিলেবাস কমপ্লিট হয়ে যেত, ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যেত। আর একটা ক্যাটাগরির স্টুডেন্ট আসো যাই ভাই একটু পিছিয়ে আসো, যে ভাই আমার আসলে সিলেবাস শেষ করা নিয়ে একটু ঝামেলা হইতে পারতো, আমার দেখা গেছে দুই একটা অধ্যায় আমি হয়তো ঠিকভাবে প্রিপারেশন নিতে পারতাম না। আর একটা ক্যাটাগরির স্টুডেন্ট আসো যে ভাই আমার দেখা গেছে যে সিলেবাস তো শেষ হওয়া দূরের কথা, আমি তো আলটিমেটলি দেখা গেছে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোও এখনো শেষ করতে পারিনি, পাস ফেল নিয়ে অবস্থা খারাপ আছে। সো এখন আমরা এই টেস্ট পরবর্তী প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত, দেখো তোমাকে টেস্টের আগে যে সময়টা পাচ্ছ ভাইয়া এই সময়টা একদম প্রপার ইউটিলাইজ করতে হবে। দেখো শুধু পড়ে গেলেই হবে না, রিভিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ভাই, যে আমি সবকিছু সারাদিন পড়লাম প্র্যাকটিস করলাম না, তাহলে তুমি পরীক্ষার হলে কি হবে জানো, তোমার কনফিউশন লাগবে ভাই, এটা দেখে মনে হবে যে পারবো কিন্তু আসলে মিলাইতে পারতেছি না। সো এই কাজ করা যাবে না। সো এই জন্য পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস এবং রিভিশনের জন্য তোমাকে টেস্টের পরবর্তী এই সময়টাতে রাখতে হবে ভাই, যাতে আমি রিভিশন দিতে পারি। সো এখন তোমরা যারা ভাই একদম ভালো স্টুডেন্ট ছিলা, খুব পাংচুয়াল ছিলা, যে ভাই আমার আলটিমেটলি এই সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হলেও কোনো একটা ঝামেলা হইতো না, আমি খুব সুন্দর মতো কোপ আপ করতে পারতাম, তাহলে তো কোনো ঝামেলা নাই ভাই, তোমরা সঠিক ওয়েতে আছো। বাট যারা একটু পিছায় আসো, তোমরা সবার আগে যে প্ল্যানটা করবা যে ভাইয়া তোমাদের যেই সাবজেক্টগুলো আলটিমেটলি এখনো অনেক অধ্যায় বাকি, তুমি তাহলে কিভাবে প্ল্যানটা সাজাবা, সেই অধ্যায়গুলোর থেকে সিকিউ 100% আসবে, সেই অধ্যায়গুলো সবার আগে কমপ্লিট করবা, কারণ যেটা সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ ভাই সেটা অটোমেটিক এমসিকিউ আসবে, আবার এসকিউ ওখান থেকে আসবে, এসকিউ ওখান থেকে আসবে। তার মানে আলটিমেটলি আমাকে অবশ্যই যে ভাই 5টা সিকিউ 50 মার্ক, অনেক মার্ক, কিন্তু এমসিকিউ এর জন্য তো সকল অধ্যায় পড়তে হবে, এবং এমসিকিউ এর জন্য কিন্তু আমাদের সাজেশন বলেন, আমাদের লাইভ ক্লাস বলেন, এগুলো তো সবকিছু পাবেন আপনারা। ওকে, সো সবার আগে তোমার টার্গেট কি থাকবে যে ভাই যেগুলো অধ্যায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে সুন্দরভাবে কমপ্লিট করা, কারণ আমার এখান থেকে এমসিকিউ কভার হবে, সিকিউ কভার হবে, এসকিউ কভার হবে। ওকে, তার মানে সবকিছু কভার হবে। এখন ওরা কিভাবে বুঝবে ভাই ইম্পর্টেন্ট, সেটা তো আমরা প্রতিনিয়ত আমাদের আই স্কুল পেজে, আই স্কুল ইউটিউব চ্যানেলে সাজেশন ভিডিও, টপিক ওয়াইজ ভিডিও, লাইভ ক্লাস সবকিছু দিচ্ছে। তোমরা যারা এখনো আমাদের আই স্কুল পেজের সঙ্গে কানেক্টেড না, অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবে, এবং যারা ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্টেড না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু এখন যেহেতু ভাই পর্যাপ্ত সময় পাচ্ছি, আমরা অনেক এক্সট্রা টাইম, প্রায় 2 মাসের মতো সময়, এতে করে আমাদের জন্য কিন্তু আমরা যারা শিক্ষক মন্ডলী আছি তাদের জন্য কিন্তু অনেক সুবিধা। এখন আমরা আরো অ্যানালাইসিস করে আরো খুব সুন্দরভাবে ওদের জন্য বেটার কন্টেন্ট ডেলিভার করতে পারবো। সো এইটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, যে না তোমরা আরো বেটার আলটিমেটলি কোয়ালিটি ক্লাস পাবা এবং খুব সুন্দরভাবে আমরা তোমাদেরকে গুছাই দিতে পারবো। তার মানে ভাই এই টেস্ট পরবর্তী তোমাদের মেইন ফোকাস থাকবে যে ভাই আমাকে রিভিশন দিতে হবে এবং আমাদেরকে বেশি বেশি এক্সাম ফোকাস রাখতে হবে। এখন ভাই এই যে এক্সামগুলো কিভাবে দিব আমরা, সো এই এক্সামগুলো যদি আমরা দিতে চাই তাহলে আলটিমেটলি টেস্টের পরবর্তীতে ভাই অনেক পাবলিকেশনের বই বের হয়, যেমন আমাদের টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, সো এগুলো মেডিজি বের হয়।
তো মানে আমরা বইয়ের অনেক- বাজারে হ্যাঁ, আসলে বইয়ের actually বইয়ের বাজারে অভাব ultimately নাই। অনেক বই আছে ভাই। তো সেখানে দেখবা তোমার এমসিকিউ এর জন্য কোশ্চেন রেডি করা আছে, Huge সিকিউ পরিমাণ এর জন্য থাকে। কোশ্চেন রেডি করা আছে। তুমি ভাই কোনো কোচিং সেন্টারেও যাওয়ার দরকার নেই, তুমি বাসায় নিজে নিজেই পরীক্ষা দিতে পারবা। অনেক, নিজে Okay? নিজের teacher। এখন দেখো এই পরীক্ষাগুলো দেখো, এখন তোমরা যে এই সময়টাতে যে পরীক্ষাটা আমরা যেভাবে প্রিপারেশন নিবা, এখানে কিন্তু তোমরা অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিচ্ছ, ভালো মতো বুঝো। কিন্তু এখন কিন্তু তুমি যেই অধ্যায় প্র্যাকটিস করতেছো ওই অধ্যায়েরই এমসিকিউ সিকিউ এসকিউ প্র্যাকটিস করতেছে। কিন্তু টেস্টের পরবর্তী তোমাকে একটু চিন্তা ভাবনা রাখতে হবে যে ভাই আমি ওভারঅল পুরো ধরেন পুরোটার ফিজিক্স উপরে। যখন পড়বো তখন পুরো ফিজিক্সের থেকে পরীক্ষা দিব, কারণ তোমার এসএসসি পরীক্ষাটা ভাই ওরা পুরো বলতে বই- গেলে সকল বই থেকে আমরা পুরো সকল বই, দ্যাট মিন্স আমাদের পুরো বইটা থেকেই দিতে হবে সকল সাবজেক্টের, তাই না? সো এইটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে যে এটা ভাই আস্তে আস্তে করে practice হয়ে এটা যাচ্ছে। আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। Right. সো টেস্টের পরবর্তী তোমাকে রিভিশনে বেশি ফোকাস রাখতে হবে এবং টেস্ট পেপারের সমাধান আলটিমেটলি বেশি ফোকাস রাখতে হবে। কারণ কি ভাই, কারণ দেখবা তুমি এসএসসি পরীক্ষার একটা প্যাটার্ন আছে, এসএসসি বলো এইচএসসি বলো সকল পরীক্ষার একটা প্যাটার্ন আছে। তুমি যদি বিগত বছরের এসএসসির আসা কোশ্চেনগুলো এমসিকিউ সিকিউ তারপরে হচ্ছে এসকিউ প্র্যাকটিস করতে পারো, ওভারঅল ভাই 80% আলটিমেটলি প্রিপারেশন ডান হয়ে যাবে। Done, right. সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু ভাই আমাদেরকে বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর আমরা তোমাদের জন্য সেই কাজটা কিন্তু লাইভ ক্লাস বলো, সাজেশন ভিডিও বলো, সাজেশন পিডিএফ বলো, এগুলো আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে প্রোভাইড করে দেবো। এখন এই জিনিসগুলো খুব সাজানো গোছানো আকারে কোথায় পাবে ভাই ওরা? পাবে হচ্ছে আমাদের, একটু আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের এই যে এসএসসি 27 টেস্ট এ প্লাস চ্যালেঞ্জে যারা একটু পিছায় আছো তোমাদের জন্য কিন্তু এটা ভাই অনেক বড় একটা অপরচুনিটি। কারণ এইখানে আমরা তোমাদের টেস্টের জন্য পড়াশোনাটা গুছাই দিব এবং এই কোর্সের ফি কত স্যার? এই কোর্সের ফি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, ওরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে, বুঝছো? বিনামূল্যে যুক্ত মানে কোনো করে টাকাই দেবে। দিতে হবে না হ্যাঁ, এটার জন্য তাহলে ভাই এখানে তোমাকে, হ্যাঁ। কিভাবে যুক্ত হবে ওরা একটু বলে দেন দেখি। এখানে যুক্ত একদম সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে, মানে তোমার মোবাইলে বলো, তোমার ল্যাপটপে বলো, তোমার ট্যাবলেট বলো, মানে যেই ডিভাইসে তুমি ইউজ করো, যে কোনো ব্রাউজারে গিয়ে শুধু তুমি একটু লিখবা আই এডুকেশন, একটু দেখাই তোমাকে এখান থেকে, জাস্ট তুমি শুধু কি লিখবা আই এডুকেশন। আর যদি তুমি iEducationBD.com লিখে সার্চ করো proper website তাহলে চলে যাবে। ডিরেক্টলি একদম তুমি iEducationের ওয়েবসাইট, আমাদের যেটা মানে একবারে আমাদের প্ল্যাটফর্মের যে ডিরেক্ট ওয়েবসাইটের হোম পেজ, ওইটাতে তুমি ডিরেক্ট চলে যাবে। এই যে দেখো আমার কিন্তু এখানে সার্চ করা হয়েছে, জন্য নামটা চলে আসছে iEducationBD.com। এটা থেকে দেখো সার্চ করলে তুমি ডিরেক্টলি আমাদের এই হোম পেজটাতে চলে যাবা। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে এইখানে গেলে দেখো তুমি কোর্স সমূহতে যদি ক্লিক করো, কোর্স সমূহতে ক্লিক করলে কিন্তু তুমি এই এইখানে প্রসেসটা কিন্তু ভাই ভালো মতো মাথায় রাখতে হবে, কারণ আমাদের অনেক অনেক কোর্স, তুমি কিভাবে এক্সাক্ট Exactly. কোর্সটা খুঁজে বের করবা সেটা কিন্তু খুব এক্স্যাক্টলি, গুরুত্বপূর্ণ। কারণ এখানে আসলে অ্যাকচুয়ালি এডুকেশনের অনেক কোর্স, আমাদের হাই কারণ স্কুলের অনেক আমাদের কোর্স, স্কুল চলে, কলেজের প্রিপারেশন চলে, এডমিশন প্রিপারেশন চলে এবং সায়েন্স আর্টস কমার্স অনেক সবকিছু মিলিয়ে অনেক হ্যাঁ। অনেক কোর্স। হ্যাঁ। তো এই জন্য তোমাদের আসলে এই কোর্স সমূহতে ক্লিক করার পরে আই স্কুলের যে সকল কোর্স আছে এই বাটনে একটু ট্যাপ করতে হবে। ট্যাপ করলেই তুমি এখানে এসে দেখো আমাদের মানে এই যে সকল সকল কোর্সগুলো কিন্তু সব পেয়ে কোর্স যাচ্ছে। তুমি পাবা। হ্যাঁ, আমাদের এই যে ধরো টেস্ট এ প্লাস চ্যালেঞ্জ কোর্স যেটা ফ্রি, তার পাশাপাশি এখন আমাদের একটা মানে খুবই প্রিমিয়াম একটা কোর্সও চলতেছে, একদম কম্প্যাক্ট, একদম compact যেটা। কারণ আমাদের হাতে সময় কম। Exactly. এই সময়ের মধ্যে কিভাবে খুব সুন্দরভাবে প্রিপারেশন নেবে সেটার জন্য Exactly. ultimately এবং এই জন্য আমাদের কোর্সের কিন্তু- নামও কিন্তু আমাদের হ্যাঁ, স্মার্ট ফাইল Smart রিভিশন Final কোর্স। Revision। ওকে, Okay. সকল বিভাগের মানে সকল বিভাগের সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই আছে এটা। সো তোমরা এই ফ্রি কোর্সটাতে যারা এনরোল করবা তারা কি করবা, এইখানে দেখো বিস্তারিত যদি তুমি ট্যাপ করো তাহলে মোটামুটি কোর্সের ইন ডিটেইল তুমি জানতে পারবে। বা ভাই, কাহিনী এখানে আছে, সবার আগে একটু লগইন করে নিতে হবে। এক্স্যাক্টলি Okay. কাহিনী আছে। সেটা কি, এই কোর্সটা তুমি ট্যাপ করার পরে যে পরবর্তী ধাপ, এই যে দেখো, হ্যাঁ। এই যে দেখো এইখানে তোমার এখানে দেখো শেখা চালিয়ে যাওয়ার এটা একটা ওই যে অপশন আছে আগে না, থেকে ইয়া করা কারণ আছে। এই যে দেখো এখানে হ্যাঁ। লগইন করা আছে Login জন্য কিন্তু করা এটা আছে। আসছে। বাট তোমার কি আসবে জানো, ভর্তি হও, এইখানে একটা লেখা আসবে। তো তোমার কি করতে হবে সবার আগে, সবার আগে এই সাইডে একটা লগইন এইখানে একটা লগইন বাটন আসবে। হ্যাঁ, ধরো এখান থেকে আমি লগ আউট করে তোমাকে দেখাই। সো এই যে লাস্টে, হ্যাঁ ওকে আমরা একটু, হ্যাঁ এই তো চলে আসছে। ধরো বেসিক্যালি তুমি এই ইন্টারফেসটা পাবা, বুঝছো কিনা? এই যে লগইনে যদি তুমি ট্যাপ করো, লগইনে ট্যাপ করার পরে তুমি দেখো বেসিক এইরকম কিছু একটা ইনফরমেশন চাবে। একদম বেসিক দেখো এই 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 হোম পেজটা পাওয়ার পরে এই যে নিচের দিকে যদি একটু আসো তুমি Registration রেজিস্ট্রেশন করে লগইন করার তো কারণ কোনো অপশন আলটিমেটলি তোমাদের নাই, তোমাদের তো এখনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি, তাই না? হ্যাঁ। সো এই যে রেজিস্ট্রেশন করুনে যদি তুমি ট্যাপ করো, এরপরে যে পেজটা তুমি পাবা ভাইয়া দেখো, এই পেজে তোমাকে শুধু বেসিক কিছু ইনফরমেশন যেগুলো আছে এগুলো দিয়ে তোমাকে একটু সাবমিট করে দিতে হবে। এরপরে তোমার ফোনে তাহলে একটা তোমার ওটিপি proof পাঠানো হবে, ওই ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলে তোমার অ্যাকাউন্ট ডান। একটা বিষয় ভাই, সেটা হচ্ছে ওদের যে নাম্বারটা দিবে এবং যে পাসওয়ার্ডটা দিবে এটা কিন্তু একটু অবশ্যই। সংরক্ষণ করে রাখতে হবে। অবশ্যই, অবশ্যই। প্রয়োজনে স্ক্রিনশট দিবা, প্রয়োজনে তোমার নোটবুকে তুমি একটু লিখে রাখবা, কারণ এটা দিয়েই বারবার তোমাকে লগ ইন করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে তুমি যদি ভাইয়া দুইবারের বেশি ট্রাই করো, তোমার কিন্তু নাম্বারটা কিন্তু আমাদের এই সার্ভার থেকে ব্লক করে দেওয়া হবে, ঠিক আছে? পাসওয়ার্ড ভালো মতো মনে রাখতে হবে। সো এটা তুমি ট্রাইও করতে পারবা না, মানে ওটিপিও যদি একাধিকবার ট্রাই করো, মানে দুইবার ট্রাই করলে তোমার ওটিপিও ব্লক করে দিবে। আর পাসওয়ার্ড যদি রং দাও তাহলে একটু সেই ক্ষেত্রে ঠান্ডা কিন্তু মাথায় ধীরে একদম সুস্থে রিল্যাক্সে রেজিস্ট্রেশনটা করবা, কারণ তোমার তো টাকা দিতে হচ্ছে না, কেউ তোমারে মানে তারাও করতেছে না, So একদম রিল্যাক্স। হ্যাঁ। ওকে, এবার আসো, তারপরে তুমি কি করবা, লগইন বাটনে শুধু আবার ট্যাপ করবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে।
লগইনে ট্যাপ করার পরে এবার তো তুমি ভাইয়া তোমার মোবাইল নাম্বারের সাথে পাসওয়ার্ডও পেয়ে গেছো, জানো সবকিছুই। এই তো তাহলে এইবার সবকিছু দিয়ে সম্পূর্ণ ফ্রি জাস্ট লগইন করবা। লগইন করলেই তুমি ওই যে আবার দেখো কোর্স সমূহতে গেলে ওইখানে এবার গিয়ে তুমি এই যে আই স্কুলের যে কোর্স আছে এইখানে ট্যাপ করলে তুমি এবার এই কোর্সটাতে খুব ইজিলি এনরোল করে ফেলতে পারবা, যা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, তারপরেও যদি এমন হয় যে ভাইয়া আমি কেন জানি পারতেছি না, আমাদের পেজে জাস্ট মেসেজ করবা, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে যুক্ত করার ব্যবস্থা করব। এক্স্যাক্টলি, ইভেন পুরো প্রসেসটা আবারো তোমাদেরকে দেখাই দিবে। যদি তোমরা তাও না পারো, প্রয়োজনে আমাদের যারা প্রতিনিধি আছে তারা তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, তোমাদেরকে দিয়ে দিবে। এই সুবিধাও আছে। সো প্যারা নেই, সবার আগে ভাইয়া চেষ্টা করবা, এমন না ভাই চেষ্টা করি নাই মেসেজ দিয়ে বসে আছে, কারণ নিজের উপর ডিপেন্ডেন্সিটা আসলে খুবই জরুরি। হ্যাঁ, আর তোমরা যে এখন স্মার্ট, খুবই সহজ একটা পদ্ধতি ভাই, আর তোমরা যে পরিমাণ স্মার্ট আসলে, সো তোমাদের পক্ষে এটা জাস্ট বাম হাতের খেল, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের তো ধরো ফ্রি কোর্স আমরা দিয়েই দিলাম, হ্যাঁ, কিন্তু এইখানে চাচ্ছ যে ভাই একদম খুব সুন্দর মতো প্ল্যান অনুযায়ী আমাকে আমি একটু অনেক ভালোই পিছাই আছি, আমার দেখা গেছে যে এখন আমি ওইভাবে মোটিভেশন কাজ করতেছে না, বা ওই কি পড়বো ভাই এটাই বুঝে উঠতে পারতেছি না, তোমাদের জন্য কিন্তু আমাদের এখানে যদি আমরা দেখতে পাচ্ছি, দেখো স্মার্ট ফাইনাল রিভিশন কোর্স, যেটা নিয়ে আমরা একটু আগেই বললাম, ভাই একটু ডিটেইলস বলেন। এটা হচ্ছে দেখো এখানে তোমরা হয়তো বা সায়েন্সের শুধুমাত্র পোস্টারটা দেখতে পাচ্ছ, ওয়েবসাইটে আর্টস কমার্সেরও আছে এবং জেনারেল সাবজেক্টের জন্য আছে। হ্যাঁ, মানে জেনারেল বলতে বাংলা, ইংলিশ, এই দেখো বাংলা, তারপর ইংলিশ, আইসিটি, রিলিজিয়ন, জেনারেল ম্যাথ, হ্যাঁ এই সাবজেক্টগুলো তোমাদের যেগুলো জেনারেল সবার জন্য, এটারও একটা কোর্স আছে। যদিও আমাদের এখানে আমাদের ভাগ করা আছে, যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবে। যদিও এটা হচ্ছে সায়েন্সের শুধুমাত্র পোস্টার লেখা, বাট মোটামুটি সবার জন্যই কিছুক্ষণ আগে দেখাইলাম না, ওইখানে সবকিছুই আছে। এবং একটা খুবই ইম্পর্টেন্ট থিং হইলো, সেটা হচ্ছে যে তুমি এই কোর্সে যদি এখন ভর্তি হও, মোটামুটি দেখো এখানে একটা হয়তো বা লেখা দেখতে পাচ্ছ 10 আগস্টের পূর্বে যে অফারটা আমাদের এতদিন ছিল, এটা এখনো পর্যন্ত রানিং আছে, বাট এটা খুব দ্রুত আবার শেষ হয়ে যাবে। মানে 40% ডিসকাউন্টে তুমি এই ফুল কোর্সে ভর্তি দিতে পারছো। তুমি যদি দেখো এখানে দেখো কি ফিচারস গুলো, স্পিডে একটু বলে দেন, কারণ অনেকে ভাবতেছে যে ভাই অনেক ক্লাস পাচ্ছি, রেকর্ডেড ক্লাস পাচ্ছি, ফিচারস এতগুলো, অনেক ফিচার মনে হয় অনেক ফি হবে, অনেক বেশি, কিন্তু কোর্স ফি অনেক বেশি না, কিন্তু কোর্স ফি 5000 টাকা, বাট ওই যে 40% তুমি ডিসকাউন্ট পাচ্ছ, ডিসকাউন্টে 2999 টাকা, মানে বলতে পারো 3000 টাকায় তুমি পুরো কোর্সে এসএসসি পরীক্ষা পর্যন্ত যত সাবজেক্ট তোমার আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে বাংলা, ইংলিশ, আইসিটি, সকল কিছু, ধর্ম, সকল সাবজেক্টে তুমি ক্লাস পেয়ে যাবে। মানে তোমার এক কথা এই কোর্সের বাইরে তোমার আর কোনো সাবজেক্টই থাকবে না, মানে যেটা তোমাকে এক্সট্রা ভাবে আর পড়তে হবে। এবং আমাদের এই ক্লাস যদি তুমি ফলো করে দেখো, তোমার রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ার সুযোগ তোমার থাকতেছে এখানে, কারণ আলটিমেটলি তুমি কিছু পড়ো নাই। আর ভাই সবথেকে ঝামেলা লাগে যে ভাই আমি সব বেসিক কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু আমি এমসিকিউ পারি না, সিকিউ এ কিভাবে প্রশ্ন ধরতে হয় পারি না। সো ডেডিকেটেড ভাবে আমরা এমসিকিউ, আমাদের টাইপ ওয়াইজ সিকিউ পাবা, এমসিকিউ পাবা, এসকিউ সবকিছু টাইপ ওয়াইজ পাবা, এন্ড সবকিছু প্রিমিয়াম আমাদের পাবা। এবং মোটামুটি ভাবে তোমাকে এতটুকু বলতে পারি যে অনেক স্টুডেন্ট স্যার ম্যাথে খুব ভয় পায়, হ্যাঁ, বাট ট্রাস্ট মি ভাই, এই পর্যন্ত যারা তোমরা আবার ক্লাস করোনি তারা তো আসলে বুঝবে না। আমাদের প্রচুর পর্যাপ্ত পরিমাণে ফ্রি ক্লাস দেওয়া আছে ইউটিউবে, পর্যাপ্ত পরিমাণে দেখে শুনে যাচাই বাছাই করে ধীরে সুস্থে ইভেন এখনো তো আসলে এই কোর্সের আমাদের ফ্রি ক্লাস চলছে, সো এগুলো একটু তুমি দেখে নিতে পারো যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন, সেটাও তুমি বুঝে ফেলবা। আমরা চাই তোমরা আমাদের ক্লাস করে তারপর অবশ্যই আমরা অবশ্যই কোয়ালিটি চেক করো, তারপরে আলটিমেটলি করতে হবে, কোনো যাতে মনে কোনো সংশয় না থাকে। এক্স্যাক্টলি। তবে এখানে একটা অ্যাডিশনাল ব্যাপার বলি, সেটা হচ্ছে এই পেইড কোর্স তোমার জন্য যদি অ্যাপ্লিকেবল না হয়, মানে তুমি যদি ভালো পড়ালেখা করে থাকো, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই কোর্সে তোমার ভর্তি হওয়ার কোনো দরকারই নেই, নো নিড। তুমি এই জাস্ট আমাদের এই ফ্রি কোর্সটা আছে না, এই কোর্সটা শুধু করো। আর যদি তোমার মনে হয় যে না আমার আরেকটু গুছায় নেওয়া দরকার, যে আমি মনে হয় এলোমেলো অবস্থায় আছি, একটু গুছানো দরকার, সেই ক্ষেত্রে তুমি ভাইয়া এখানে আসো। কারণ এখানে মানে ক্লাস তো আমরা নিবই, তার পাশাপাশি তোমার সাজেশন পিডিএফও দিব, আবার সকল কিছু তুমি একদম সাজানো গোছানো, আলাদা আলাদা এমসিকিউ এর জন্য আলাদা, কিউ এর জন্য আলাদা, এসকিউ এর জন্য আলাদা, একদম খুব সুন্দর মতো সাজানো গোছানো ক্লাস পাচ্ছে, ম্যাটেরিয়ালস পাচ্ছে, আর কি লাগে ভাই। আবার মুন্না স্যার তোমাদেরকে একটা কথা বলছে না যে টেস্টের পরবর্তীতে তোমার অনেক বেশি এক্সাম দেওয়া দরকার, আমাদের কিন্তু এখানে দেখো এক্সামও ইনক্লুড করা আছে, বুঝতে পারছো? যা লাগবে এসএসসি। আবার স্যার দেখেন ডাউট সলভিং ও দিচ্ছি, আরে জোস, এই যে ডাউট সলভিং, মানে একটা দেখো আমি তোমাকে একটা রেকর্ড ক্লাস বা একটা লাইভ ক্লাস দিলাম, কেন তোমার একটা ডাউট থাকতে পারে না যে পিথাগোরাসের নাম কেন পিথাগোরাসই হইল, ওর নাম তো আইনস্টাইনও হইতে পারতো, তাই না? বা আমার নাম কেন স্যার হইতে হবে, মুন্না স্যারের নাম কেন মুন্না স্যারই হইতে হবে, সেখানে পরে আসতে পারে। হ্যাঁ, একটা ডিসকাশন গ্রুপ থাকবে, সেখানে আমাদের টিচার প্যানেলের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবে, ডাইরেক্ট আমার সাথে। অন্ততপক্ষে তোমাদের পেইড বলো ফ্রি বলো, ডেইলি 100 স্টুডেন্ট আমার সাথে কথা বলে, তোমাদের মুন্না স্যারের সাথে কথা বলে, সো তোমরা কেন নয়? সো তুমি ভাই আমার পেইড কোর্সে স্টুডেন্ট হও অথবা না হও, বাট আমাদের সাথে কমিউনিকেট তোমাদের থাকবে, কমিউনিকেশনটা থাকবে, যেন তোমরা ভালো করতে পারো। আমরা চাই যে ভাইয়া তোমরা যাতে সঠিক পথটা অবলম্বন করে তোমার গন্তব্যে পৌঁছাও। এক্স্যাক্টলি। তো আলটিমেটলি আমাদের সর্বোচ্চ চেষ্টা তোমাদের সাথে থাকবে, তার পাশাপাশি তোমাদের শুধু একটু ডেডিকেশনটা থাকলে ইনশাআল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য জিপিএ 5 এটা তোমরা ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবে। সো তোমাদের আজকের ভিডিওতে এই পর্যন্তই, আমরা লঙ্গার না করি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে, ফ্রি ক্লাস তো হচ্ছে, আবার পেইড ক্লাস তো আছে, সবকিছু মিলাই তোমাদের সাথে আরো আড্ডা হবে, আরো কথা হবে, আরো পড়াশোনা হবে। সো আজকে এই পর্যন্তই, আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।